মাইলস টু গো ইন্ডিয়ার সাজেশনে আপনি এই প্রথমবার কুটুমবাড়িতে এলেন। আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় এবং কুটুমবাড়িতে এসে আপনার কেমন লাগলো? আচ্ছা, নমস্কার। আমার নাম শ্বেতা ভট্টাচার্য। আমি চন্দননগর থেকে আসছি। আমি প্রথমে ফেসবুক থেকে জানতে পারি এই প্রপার্টির ব্যাপারে, এবং আমি কালকে আসি। কালকে 11টা নাগাদ এসে আমরা উপস্থিত হই, এবং এত সবুজের সমারোহ এখানে দেখেই মানে চোখ জুড়িয়ে গেছে। দুদিন নিরিবিলিতে শান্তিতে কাটানোর একদম সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটি। আমি সবাইকে অনুরোধ করব এই জায়গাটিতে এসে অবশ্যই ঘুরে যান। নানা ধরনের গাছ, এখানকার আতিথেয়তা, মানুষজন, প্রত্যেকের সাথে গল্প করে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি। খুব ভালো লেগেছে। আর এই চারিদিকে সুন্দর জঙ্গল, সেই জঙ্গলের মাঝে এরকম নিরিবিলি একটা পরিবেশে এত সুন্দর একটা বাসস্থানের জায়গা, এটা চট করে তো কলকাতার দিকে দেখা যায় না। আমরা সবসময় প্রচণ্ড ক্লান্ত থাকি, তো সেই ক্লান্তি থেকে একটু মুক্তি পেতে অবশ্যই এখানে এসে কিছুদিনের জন্য ঘুরে যায়। নমস্কার, ধন্যবাদ। কুটুমবাড়িতে বারবার আসবেন, আপনারা আসলে আমাদেরও ভালো লাগে। একদম, আমি আবার শীতকালে আসবো। খাওয়া দাওয়া কেমন হয়েছে? আর এখানে যারা আপনাদের সার্ভিস বয় রয়েছে আমাদের, তাদের পরিবেশনা আপনার কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ অতিথি সুলভ আচরণ তাদের, এবং প্রচণ্ড যত্ন সহকারে আমাদেরকে খাওয়ানো দাওয়ানো এবং আমাদের সমস্ত রকম অসুবিধা সব কিছুর ওরা পরিষেবা দিয়েছে। এবং খাওয়া দাওয়া অত্যন্ত সুন্দর। কাকিমার হাতের রান্না মানে অনবদ্য, বলার কোনো ভাষা নেই আমার কাছে। মানে প্রত্যেকটা পদ এত ভালো লেগেছে। বাড়ির তৈরি জিনিস, সব কিছু বাড়িতে তৈরি রান্না, মানে এতদিন বাদে, সত্যি বলছি অনেক দিন বাদে এরকম বাড়িতে হাতে তৈরি এরকম সুস্বাদু খাবার আমরা খেলাম, এবং ভীষণ ভালো লেগেছে। কুটুমবাড়িতে বারবার আসবেন, আমরা একান্তভাবে কাম্য করি কি আপনাদের আবার দেখতে পাবো। একদম, অবশ্যই। ধন্যবাদ।